ডায়মন্ড হারবারে প্রবীণদের বার্ধক্য ভাতা দেওয়ার ঘোষণা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এই নিয়ে এবার তদন্ত চেয়ে আয়কর দফতরে চিঠি দিলেন শুভেন্দু অধিকারী। দুর্নীতির টাকায় বার্ধক্য ভাতা দেওয়ার অভিযোগ তুলে তদন্তের দাবি করলেন শুভেন্দু অধিকারী। ৭৬,১২০ জনকে ১,০০০ টাকা করে বার্ধক্য ভাতা ঘোষণা ডায়মন্ড হারবারের সাংসদের। প্রতি মাসে প্রয়োজন ৭,৬১,২০,০০০ টাকার। তিনি দাবি করেছেন ১৬,৩৮০ জন স্বেচ্ছাসেবক মাসে ৪ থেকে ৫,০০০ টাকা করে অনুদান দেবেন। সাংসদের বিরুদ্ধে কয়লা ও শিক্ষা দুর্নীতি মামলায় তদন্ত করছে সিবিআই, ইডি। রাজ্যে ১০,০০০ কোটি টাকার রেশন দুর্নীতি হয়েছে। দুবাইয়ে পাচার হয়েছে ২,৭০০ কোটি। দুর্নীতির টাকাতেই ভাতা দেওয়ার সম্ভাবনা প্রবল। হয়তো ভুয়ো স্বেচ্ছাসেবকদের দিয়ে তহবিল জোগাড় করা হয়েছে। দাবি শুভেন্দু অধিকারীর। কি বলেছেন তিনি শোনাবো। থাকবো তৃণমূলে বয়স বিতর্কের মধ্যে এবার প্রবীণদের হয়ে ব্যাটিং করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রবীণদের হয়ে ব্যাটিং করতে গিয়ে তিনি আমদানের প্রসঙ্গ টানলেন। তিনি বললেন, আমরা যোগ্য লোকদের 7 বছরে বিদায় দিই না, আমরা তাদের অভিজ্ঞতাকে কাজে লাগাই। আর এই প্রসঙ্গে হরিকৃষ্ণ দ্বিবেদী, আলাপন বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গ টেনে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। বয়স হলে কর্মক্ষমতা কমে যায়, এটা ধ্রুব সত্য। গতকাল এই মন্তব্য করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এরপর অভিষেকের বক্তব্যের পরদিনই গঙ্গাসাগরে অনুষ্ঠানে তাৎপর্যপূর্ণ বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। ঠিক কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে প্রথমেই শোনাবো। দ্বিবেদী আমাদের এক্স চিফ সেক্রেটারি, কিন্তু বর্তমানে আমার চিফ অ্যাডভাইজার অফ ফাইন্যান্স। আলাপনও চিফ সেক্রেটারি এক্স আমার অ্যাডভাইজার অফ মাই সিএমও। এবং আমরা কিন্তু যারা যোগ্য লোক তাদের 60 বছরে বিদায় দিই না, আমরা তাদের কাজকর্ম অভিজ্ঞতা নিয়ে পুরো কাজে লাগাই। তাই একটা দেখবেন খুব রেয়ার এই ইনসিডেন্ট ঘটে যে 3টে চিফ সেক্রেটারি, 2জন চিফ সেক্রেটারি হিসেবে কাজ করেছে, জাস্ট রিটায়ার করেছে, আর গোপালিকা, 3 জনকেই আমরা এক জায়গায় আনতে পেরেছি। এটা একটা বড় কাজ গভর্নমেন্টের। আর এর আগে গতকালই আমরা দেখেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি মুখ খুলেছিলেন এই নবীন প্রবীণ ইস্যু নিয়ে। তিনি যেটা বলেছিলেন যে বয়স হলে কর্মক্ষমতা কমে যায়, এটা ধ্রুব সত্য। ঠিক কি বলেছিলেন গতকাল তিনি, রাখবো আপনাদের সামনে। হ্যাঁ, আমি বলেছি যে বয়স হলে কর্মক্ষমতা কমে। আমি 2 মাস 2.5 মাস রাস্তায় ছিলাম, নবজোয়ার করেছি। আমার বয়স ছিল 36। আমি পারবো রাস্তায় থাকতে 2.5 মাস? আমার 70 বছর বয়স হলে পারবো না। এটা সত্যি কথা, এটা আপনাকে মানতে হবে। আমার কর্মক্ষমতা আজ যা 56, একটু হলেও তো কমবে। আজকে আমার 36-37 বছর বয়স। 20 বছর পর আমার হয়তো কর্মক্ষমতা একটু কমবে, 30 বছর পর আরও কমবে, 40 বছর পর আরও কমবে। আরে এটা তো ধ্রুব সত্য, এটা অস্বীকার করার কি আছে? আজকে আমি যদি দিলীপ দাকে বলি, মোহন দাকে বলি যে আপনারা 3 মাস রাস্তায় থাকুন, অসুবিধা তো হবেই একটু হলেও। দল বলছে বলে হয়তো থাকবে, কিন্তু অসুবিধা হবে না। সেই তুলনায় যদি আমি একটা 25 বছরের ছেলেকে বলি, তার তো কিছুটা হলেও কম অসুবিধা হবে, কর্মক্ষমতা রয়েছে। ঠিক একই জিনিস আমার জন্য প্রযোজ্য। আজকে আমি করতে পেরেছি, 56-60 বছর যেদিনকে হবে সেদিনকে পারবো না। এটাই তো আমি বলতে চেয়েছি, প্রত্যেকটা ক্ষেত্রেই এটা প্রযোজ্য। সব নাটকবাজি, ড্রামা, এইসব ড্রামা পিসি ভাইপো দুজনে একে অপরের অপোজিশন বাইরে করব, এগুলো সব নিজেদের ঘরের মধ্যে অ্যাডজাস্টমেন্ট করে করছে। আমি সম্পূর্ণ সুস্থ, আমি অসুস্থ নই বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কে বলেছে উনি অসুস্থ? উনিই তো বলছেন অসুস্থ। উনি বালু মল্লিকের সঙ্গে কথা বলতে আর কালীঘাটের কাকুকে বাঁচাতে গেছিলেন। কালীঘাটের পিসি গেছিলেন কালীঘাটের কাকুর কণ্ঠস্বর যাতে না পায়। 4 ঘন্টা ছিলেন, 1:45 থেকে 6:45 না 5-6 ঘন্টা ছিলেন SSKM-এ। আমরা অভিযোগ করে দিয়েছি, উনিই তো বেরিয়ে বলেছেন আমি অসুস্থ বলে এখানে এসেছি। তা অসুস্থ তো কেউ বলেনি, আর অসুস্থ হওয়ার কোনো দরকারও তো নেই। সুস্থ থাকুন, আরও চুরি করুন।